আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গাইজ, অনেক দিন পর আসলাম লাইভে ইউকে ভিজিট ভিসার আপডেট নিয়ে। আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যারা আমাদের মাধ্যমে ইউকে ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন তাদের সবার ভিসা অ্যাপ্রুভাল এসছে আলহামদুলিল্লাহ। আমাদের ভিসার সাকসেস রেশিও অলমোস্ট 100%। আপনারা সবাই জানেন আমরা যখনই আমাদের ভিসার অ্যাপ্রুভাল আসে তখনই আমরা সবসময় আপডেট নিয়ে আসি। সো সবসময়ের মতো আজ আপডেট নিয়ে এসেছি। আজকের আপডেটে আমি এটা বলবো যে কারা কারা ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, কোন কোন ডকুমেন্টসগুলো আপনাদের ইম্পর্টেন্ট এই ইউকে ভিজিট ভিসার জন্য, কী কী ডকুমেন্টস আপনারা প্রিপেয়ার করবেন, ব্যাংক স্টেটমেন্ট আপনাদের কত থাকতে হবে, কীভাবে কী আমি ফুল আলোচনা করবো এটা নিয়ে আপনাদের সাথে। আলোচনা করার আগে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমরা সবাই জানি বাংলাদেশ খুব একটা টাফ সিচুয়েশন চলছে বর্তমানে। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা যে যেখানে আছেন সবাই সতর্ক থাকবেন এবং মোটামুটি সবাই খেয়াল রাখবেন যেন আপনাদের আশেপাশে কোথাও যেন কোনো দাঙ্গা ফাসাদ, কোনো ধরনের লুটতরাজ, ভাঙচুর যেন এগুলি না হয়। আমরা খেয়াল রাখবো, এই দেশ আমাদের সবার। এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব আমাদের। যে যেখানে আছেন নিজ নিজ দায়িত্বে আপনারা ট্রাফিক সিগন্যাল মেনে চলবেন। স্পেশালি ঢাকা শহরে যারা আছেন, ঢাকাতে যারা বসবাস করেন এবং যে যেখানে আছেন, যেই কোনো সিটি থেকে আছেন, যেই কোনো গ্রাম থেকে দেখেন এই ভিডিও, সবাই সবার জায়গা থেকে ট্রাফিক সিগন্যাল মেনে চলবো। আশা করি কোনো ধরনের কোনো ঝামেলায় জড়াবো না। সবসময় এই জিনিসটা চিন্তা করবেন, এই দেশ আমার, এই দেশ আপনার, এই দেশ আমাদের সবার সবার আমাদের এই দেশ। সো সবাই এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। এখন বর্তমানে যতক্ষণ পর্যন্ত না আমাদের নতুন কোনো সরকার গঠন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা একটু টেক কেয়ার করতে হবে, স্পেশালি আপনাদের নিজ নিজ দায়িত্বে। সো যাই হোক, ভালো থাকবেন সবাই। আমি এখন যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ইউকে ভিসার জন্য কী কী ডকুমেন্টস লাগবে, ভিসার রেশিও কেমন। আমি সবাইকে বলবো বর্তমানে ইউকে ভিসার রেশিও খুবই ভালো রেশিও। এবং খুবই ভালো রেশিও বললে হয়তো অনেকে বলবেন যে ভাই সবাই এখন আমাকে ফোন করা দিবে, শুরু করে দিবে, বা সবাই অফিসে চলে আসবে পাসপোর্ট নিয়ে। বিষয়টা এমন না। ভিসার রেশিও তাদের জন্যই ভালো যাদের প্রপার ডকুমেন্টস আছে, 100% ডকুমেন্টস ফুলফিল করতে পারে, তাদের মোটামুটি ভিসা হওয়ার চান্স মোটামুটি 99.9% থাকে। সো আগে যেমন হতো যে অনেক সময় ভিসা সব ডকুমেন্টস থাকা সত্ত্বেও কিন্তু ভিসা রিফিউজ হতো। সো যাই হোক, এখন বলবো বর্তমানে যেহেতু ক্যানাডার ভিসার রেশিও খুবই কম এখন, বা ভিসার যেই রেজাল্ট আসতে অনেক সময় লাগে, 3 মাস, 2.5 মাস, 2 মাস, 1.5 মাস এরকম সময় লেগে যায়। কিন্তু ইউকে ভিসার রেজাল্ট মোটামুটি উইদিন 2 উইকসের ভিতরে চলে আসে, মানে 12 দিন বা 15 দিনের ভিতরে এটা রেজাল্টটা চলে আসে। সো আমি সবাইকে বলবো যাদের মোটামুটি ভালো বিজনেস করেন, ব্যাংক স্টেটমেন্ট মোটামুটি 10 থেকে 15 লক্ষ টাকা যাদের সেভিংস আছে, সিঙ্গেল অ্যাপ্লিকেন্টের জন্য ট্যাক্স রিটার্ন দেওয়া আছে মিনিমাম 2 বছর, 3 বছর হলে তো আরও ভালো হয়। মিনিমাম 3 বছর বা 2 বছর হলে আপনাদের ট্যাক্স রিটার্নটা যেন কমপ্লিট দেওয়া থাকে। সো এই দুটো জিনিস, এবং আপনারা যদি ভালো বিজনেস করেন, ভ্যালিড ট্রেড লাইসেন্স আপনারা রাখবেন। যদি অ্যাসেট ভ্যালুয়েশন করা থাকে, এটা ম্যান্ডেটরি না, অ্যাসেট ভ্যালুয়েশন ম্যান্ডেটরি না, আমি সবসময় আপনাদেরকে বলি। যদি আপনাদের মোটামুটি ট্রাভেল হিস্ট্রি ভালো থাকে, মোটামুটি 5 থেকে 6টা দেশ, এটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সবার জন্য জানা দরকার। ইউকে ভিসার জন্য মিনিমাম 5টা থেকে 6টা দেশ যেন ভ্রমণ করা থাকে, সেটা যে কোনো দেশ হোক না কেন। 6টা দেশ বা তার অধিক হলে আরও ভালো হয়। তো সেই ক্ষেত্রে আপনাদের ডকুমেন্টস, আমি যেটা আপনাকে বললাম যে কমন ডকুমেন্টস ছাড়া যেগুলো একেবারে ম্যান্ডেটরি ডকুমেন্টস, যেটা আপনাকে দিতেই হবে, মানে ম্যান্ডেটরি, যেটা হচ্ছে যে ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, আপনাদের ব্যাংক স্টেটমেন্ট মোটামুটি 10 থেকে 15 লক্ষ টাকা যেন সেভিংস দেখাতে হবে। তারপরে হচ্ছে যে বিজনেস থাকলে আপনাদের বিজনেস অ্যাগেন্স্ট একটা কারেন্ট অ্যাকাউন্ট অবশ্যই আপনাদেরকে দেখাতে হবে। ট্রেড লাইসেন্স, ভিজিটিং কার্ড, ট্যাক্স রিটার্ন 3 বছরের, মিনিমাম 2 বছর, 3 বছর যে যা পারেন, ঠিক আছে। 2 বছর হলে, 3 বছর হলে বেশি ভালো হয়। তারপরে হচ্ছে যে আপনাদের যদি অ্যাসেট ভ্যালুয়েশন থাকে, প্রপার্টি ডকুমেন্টস আপনারা যদি শো করতে পারেন মোটামুটি, তাহলে আরও ভালো হয়। প্রপার্টি ডকুমেন্টস, অ্যাসেট ভ্যালুয়েশনস এগুলো আপনারা রেডি রাখবেন। যদি আপনারা জব করেন তাহলে আপনাদের এনওসি, স্যালারি সার্টিফিকেট, তারপরে হচ্ছে যে স্যালারি স্লিপ, এই জিনিসগুলো, তারপরে এমপ্লয়মেন্ট লেটার, এগুলো সব কিছু আপনাদের মোটামুটি আপনাদের প্রপার থাকতে হবে। সো এগুলো থাকলে আপনারা, এটা যারা বিজনেস করেন তাদের জন্য এই ডকুমেন্টসগুলো, যারা বিজনেস করেন তাদের, যারা যারা জব করেন তাদের জন্য এই ডকুমেন্টস, আর বিজনেস যারা করেন তাদের ট্রেড লাইসেন্স, তাদের হচ্ছে ভিজিটিং কার্ড, এইসব জিনিসগুলো থাকলে মোটামুটি আপনারা এই ইউকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং ইউকে ভিসার রেশিও খুবই ভালো। আমি 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 এখন বর্তমানে বলবো মোটামুটি ইউকে ভিসার জন্য আপনারা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, ফ্যামিলি, সিঙ্গেল, ব্যাচেলার, যে কেউ আপনারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন,
মোটামুটি অ্যাপ্লাই করতে পারেন এবং ভিসার রেশিও খুবই ভালো।